আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিনের কাজ। সর্বপ্রথম আমাদের গরু ও ছাগলের জন্য গরম পানি প্লাস মার ভুসি, আলু সিদ্ধ, খুদ আর বিভিন্ন ধরনের ভুসি, আলহামদুলিল্লাহ এগুলা সবার প্রথমে আমরা ছাগল গরুকে খাওয়াই দেওয়ার চেষ্টা করি। তো গরু ছাগলকে মার খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ তাদের জন্য ঘাস কাটতে হয়। তো প্রতিদিনই যেহেতু আমাদেরকে ঘাস কাটতে হয় আজকেও তার কোনো ব্যতিক্রম না। আজকে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আমাদের ঘাসের জমিতে। আলহামদুলিল্লাহ এখান থেকে ঘাস কাটে নিয়ে যাব। তো আজকে আর নেপিয়ার ঘাসগুলো কাটবো না, আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেশীয় ঘাসগুলা কাটে নিব ইনশাআল্লাহ। তার আগে আমি একটু কুষারগুলো দেখে নিচ্ছিলাম। আমাদের এগুলা বাসার বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিছু কুষার লাগানো হয়েছিল। আলহামদুলিল্লাহ কুষারগুলো অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। তো আমরা যেহেতু কৃষক, মোটামুটি সব ফল পাকড় সবকিছুর কাজ আলহামদুলিল্লাহ আমাদের থাকে সবারই। যারা আমরা কৃষক আমাদেরও আছে আলহামদুলিল্লাহ। তো এইসব বিষয় এখন আর না যাই। আমরা যেই জন্য আসছি ঘাস কাটতে, আলহামদুলিল্লাহ ঘাস কাটে আমরা গরু ছাগলের জন্য নিয়ে যাব। কিন্তু আমি যে জায়গায় ঘাস কাটতেছি বা যেইখানে ঘাস কাটতেছি বর্তমানে এই জায়গায় মূলত আমরা শাক ফালাইছিলাম, পাটা শাক এবং কি ডাটার কয়েকটা বিচি ছিল, ওগুলোর সাথে মিসকাত। তো ডাটার কয়েকটা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আর এতটুকু পাটা শাক লাগাইছিলাম আমরা যেহেতু পারিবারিক চাহিদা মেটানোর জন্য। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি খাইছি অর্ধেকটার মতো উঠায় আর অর্ধেকটা খাইতে পারিনি। একটু আগে দেখতে পাচ্ছিলেন যে ওইগুলা পাটার গাছ ছিল আর বাড়তি এটাতে ঘাস প্রচন্ড পরিমাণে হয়েছিল আলহামদুলিল্লাহ। তার কারণে এটাতে উঠাই যেহেতু খাই ফেলাইছি, মাটিটা ঘাসে এই জন্য পরিপূর্ণ হয়ে গেছিল। তো ঘাস কাটার পরে চলে আসলাম গরুর ঘরে। গরুর ঘরে আসার পরে ফার্স্ট অফ অল আমি গরুগুলারকে পানি দিয়ে ভালো করে শরীরটা ভিজাই নিছি। ভিজাই নেওয়ার পরে আলহামদুলিল্লাহ হুইল, কাপড় কাচি যে হুইলগুলো, এগুলা হুইল দিয়ে আলহামদুলিল্লাহ পানিতে মিশাইছি বা মিক্সচার করছি হুইলটা সহ পানি। তারপর এই হুইলের পানিটা দিয়ে একটা জাল দিয়ে আলহামদুলিল্লাহ ভালো করে ঘষে দেওয়ার চেষ্টা করতেছি যেন কোনো ময়লা আবর্জনা না থাকে গরুর শরীরে। তারপর আলহামদুলিল্লাহ সবকিছু দুইটা গরুকে ভালো করে গোসল করে দেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছিলাম। সবকিছু পরিষ্কার রাখাটা আমাদের নিজস্ব দায়িত্ব। সেটা হতে পারে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি বা মানুষ, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ বালাই কম হবে আলহামদুলিল্লাহ। তো আমরা সর্বদা চেষ্টা করব যে সবসময় গরুর ঘর বা যে কোনো পশু পাখির ঘর পরিষ্কার রাখা এবং পরিষ্কার ভাবে খাবার পানি দেওয়া, তাহলে রোগ বালাই অনেকটা কম হবে আলহামদুলিল্লাহ। তো গরুর ঘরটা পরিষ্কার করা প্লাস গরুকে গোসল ভালো করে করানো, আলহামদুলিল্লাহ সব কমপ্লিট আজকের মতো। শুধু একটা জিনিস বাদে, সেটা হচ্ছে ঘাস। এই পরিমাণ ঘাস, যে পরিমাণ ঘাস আমি আনছি, মূলত এই পরিমাণ ঘাস মানে 2 থেকে 3 ঘন্টার জন্য ঠিক আছে, বাট সারাদিনের জন্য এই ঘাস হবে না। তো আরো অনেকগুলো ঘাস কাটতে হবে। দেখতে পাচ্ছেন ছাগলগুলো কি পরিমাণে ঘাস খাচ্ছে। তো এইভাবে যদি ছাগলগুলা খায়, গরুর হিসাব বাদই দিলাম, ছাগলগুলা বলেন দেখি কতক্ষণ লাগবে এইভাবে ঘাসগুলা খাইলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।